আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি প্রাথমিক বৃত্তি শিক্ষার্থীদের জন্য নতুন একটি অঙ্ক নিয়ে আসলাম। সেটা হচ্ছে অনুশীলনী 6-এর ক এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 44, অঙ্ক নম্বর হচ্ছে 6। অঙ্ক নম্বর 6 যেমন গীতার কাছে এক সমস্ত 5/6 লিটার এবং মামুনের কাছে 13/8 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি, এটাই আমাদেরকে বের করতে হবে। তো আমি অঙ্কটি শুরু করতে যাচ্ছি। তোমরা আমাকে আমার কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, তাহলে তোমরা অবশ্যই অঙ্কটি ভালোভাবে পারবে। এই অঙ্কটি বৃত্তি পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে। তো দেখি আমরা কিভাবে করলাম সেটা তোমরা সবাই দেখো। গীতার জুস আছে, প্রথমে লিখতে হবে গীতার জুস আছে হচ্ছে এক সমস্ত 5/6, বা এটাকে 11/6 কীভাবে নিয়ে আসলাম, এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। 6কে তোমরা জানো যে মিশ্র ভগ্নাংশগুলো, এটা একটা মিশ্র ভগ্নাংশতে আছে। মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাতে হলে তোমাকে কি করতে হবে, এই 6 এবং 1-এর সাথে 6কে 1-এর সাথে গুণ করতে হবে। 6-একে 6 আর 5টা উপর যে লবটা আছে সেটাকে কী করতে হবে, যোগ করতে হবে 6-এর সাথে। 6-এর সাথে 5 যোগ করলে 11/6 আমরা পাবো। তো 11/6 পেলাম। এরপরে মামুনের জুস আছে সমান হচ্ছে 13/8 লিটার। তো এটা প্রশ্নতেই দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে মামুনের কাছে আছে 13/8 লিটার, ওটাও ছিল প্রশ্নতে। গীতার কাছে আছে। এই দুইটা তুলে জাস্ট আমরা এখানে লিখবো। লিখে একটা মিশ্র ভগ্নাংশ ছিল, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসতে হবে। এটা আমাদেরকে কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে দেখো প্রথম ভগ্নাংশটির হর 6, দ্বিতীয় ভগ্নাংশটির হর হচ্ছে 8। সুতরাং এই হর দুইটার হর লিখতে হবে যে এখানে হর 6, 8 এর লসাগু 24। 6 আর 8 এর লসাগুটা কীভাবে পাওয়া যায় এটা তো আমরা জানি। 6 আর 8 এর লসাগু, যদি তোমরা 6 আর 8 এর লসাগু করতে চাও তাহলে আমি 6 আর 8 এর লসাগুটা এখানে বের করে দেখাতে পারি। 6 এবং 8 লসাগুটা কীভাবে করে, যেমন হচ্ছে 2 দিয়ে, দুইটাই জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে যাবে, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তো 3 4 12 আর হচ্ছে 12 দুগুণে কত, 24। এই সুতরাং এখানে 24 এইভাবে লসাগুটা আসলো। ঠিক আছে, লসাগুটা এইভাবে আসলো। তো 6 আর 8 লসাগু আমরা পেয়ে গেলাম। এখন এই লসাগু যে 24টাকে আমাদের প্রত্যেকটা হর দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 4। এরপর ভগ্নাংশটা কত আছে, প্রথম ভগ্নাংশটা আছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 11/6। প্রথম ভগ্নাংশটা কত আছে, 11/6। 11/6 নিলাম। 11/6কে উপরে নিচে এই ভাগফলটা দিয়ে, এই যে 4, এই ভাগফলটা দিয়ে আমাদেরকে উপরে নিচে গুণ করে ফেলতে হবে। গুণ করে 4 11 44 পেলাম, আর 4 6 24 পেলাম। ঠিক একইভাবে 24কে আবার পরবর্তী হরটা দিয়ে অর্থাৎ 8 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। ভাগ করলে 3 পেলাম। তো এর পরবর্তী ভগ্নাংশ হচ্ছে 13/8, অর্থাৎ মামুনের যে জুসটা সেটা হচ্ছে জুসের পরিমাণটা সেটা হচ্ছে 13/8। তো 13/8কে 3 দিয়ে উপর নিচে আমরা লব হরকে গুণ করে নিলাম। গুণ করে নিয়ে 13 গুণ 3 সমান পেলাম 39, 3 8 24 পেলাম। তো এখন দেখা যাচ্ছে উভয়েরই হর সমান। আমাদের এটা করার প্রশ্নতে যেহেতু চেয়েছে যে কার জুসের পরিমাণ বেশি, কার জুসের পরিমাণটা বেশি, সুতরাং এই কার জুসের পরিমাণ বেশি বের করতে হলে এই ধরনের যদি প্রশ্ন আসে কখনো, তখন আমাদেরকে এভাবে তোমার হরগুলো লসাগু করে তারপরে এভাবে অঙ্কটা সম্পূর্ণটা করে ফেলতে হবে। তো এখন আমি এখানে 13 গুণ 3 39/24। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে উভয়েরই হরগুলো একই রকম কিন্তু লবগুলো ভিন্ন। তো হরগুলো যখন একই রকম হয়, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যেটা লব বড় সেটাই, সেই সংখ্যাটাই, সেই ভগ্নাংশটাই হচ্ছে কি সবচেয়ে বড়। তো এখানে আমরা প্রথমে ওই বড় ভগ্নাংশটাই দিলাম। 44/44 এখানে 24 হবে। 44/24 লিখলাম। আর হচ্ছে যেহেতু 44/24টা বড়, সেহেতু আমাদেরকে এখানে গ্রেটার দেন, অর্থাৎ গ্রেটার দেন চিহ্নটা বসিয়ে তুলনামূলক
পার্থক্য দেখাতে হবে। তো 39/24 হচ্ছে ছোটো, 39/24টা লিখলাম। এরপরে 44/24 এটা কার থেকে এসেছিলো? 44/24টা 44/24টা আসছিলো হচ্ছে কি 11/6 থেকে, 11/6টা লিখলাম। তারপরে গ্রেটার দেন আবার 39/24টা আসছে কার থেকে? 13/8 ভগ্নাংশ থেকে, অর্থাৎ মামুনের যে জুসটা। তো 13/8 লিখলাম। এরপরে 11/6 থেকে আবার এই সংখ্যাটা লেখা যায়। 11/6 থেকে কোন সংখ্যাটা? এই যে এটা থেকেই তো 11/6টা আসছে। সুতরাং আমরা 11/6 থেকে আমরা এক সমস্ত 5/6 সংখ্যাটা লিখতে পারি। তো গ্রেটার দেন হচ্ছে 13/8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এটা কার জুস? এই জুসের পরিমাণটা হচ্ছে 1/5, এক সমস্ত 5/6। এটা কার জুসের পরিমাণ? গীতার জুসের পরিমাণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে গীতার জুসের পরিমাণটা বেশি। গীতার জুসের পরিমাণটা কি? বেশি। তাহলে এখন প্রশ্নটা আরেকটু আছে যে কার কার জুসের পরিমাণ বেশি এটা আমরা বের করে ফেলছি, কিন্তু কত বেশি সেটা আমরা এখনো বের করিনি। তো সেটা আমরা এখন বের করে ফেলবো। তো প্রথমে লিখতে হবে গীতার কাছে জুস বেশি আছে সমান সমান হচ্ছে এক সমস্ত 5/6 বিয়োগ হচ্ছে 13/8। অর্থাৎ গীতার যেহেতু জুস বেশি সেহেতু গীতাটা সামনে দিতে হবে। তো সামনে দিলাম। তো এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ নিয়ে যাব। 6কে 6, 6 আর 5 যোগ করলে কত হয়? 11, 11/6, 11/6 বিয়োগ হচ্ছে 13/8, 13/8 লিখলাম। এরপরে হচ্ছে কি 6 আর 8 লসাগু আমরা জানি। 6 আর 8 লসাগু আমি একবার করছিলাম, এই যে এখানে 6 আর 8 লসাগুটা করেছি কত? এখানে এই যে তোমার এইভাবে আমরা লসাগুটা বের করে ফেলবো। 3 4 12 দুগুণে 24 পেয়েছি এখানে লসাগু। তো লসাগুটা আমরা লিখে ফেললাম 24। তো 24কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 4 6 24, 4 6 24। তো 4 6 24 যদি পাই, তো 4 দিয়ে 11কে গুণ করলে 44, আবার 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, 3 13 39। সেম পদ্ধতিতে এখন 24 দুইটা থেকে একটা নিব, হর দুইটা থেকে একটা, আর 44 থেকে 39টা কী করব? বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে 44 থেকে 39 বাদ দিলে কত থাকে? 5 থাকে, তাই না? 5/24। তাহলে এটা গীতার জুসের পরিমাণ কত বেশি এবং কত বেশি? সেটা 5/24 লিটার বেশি। সুতরাং তোমরা অঙ্কটা আশা রাখি বুঝেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো এবং লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং কারো কোনো অবজেকশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর তোমাদের অবশ্যই এই অঙ্কটা মানে খুব বেশি আসার সম্ভাবনা বেশি, খুব বেশি আসবে আমার মনে হচ্ছে। তাই তোমরা এই অঙ্কটি খুব ভালো করে করবে। তো তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, ক্লিক করে দিবে। তো আজকে এতটুকুই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।